ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল বিপিএসসির তরফ থেকে স্পেশাল টিচার নিয়োগের যে বিজ্ঞপ্তি এসছে, সেই বিজ্ঞপ্তিটা আমি গ্রুপে দিয়েছিলাম। তারপরে অনেকেই প্রশ্ন করছো যে দাদা বিষয়টা বুঝিয়ে দাও। দেখো, এইটা যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেইখানে ডোমিসাইল একটা বিষয়, যেটা নিয়ে পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিপিএসসি টিআরই ফোরে কী হতে চলেছে, এবং সেই সঙ্গে যারা স্টেট পাস করে আছো, যাদের বয়স পেরিয়ে গেছে, তাদের সম্পর্কেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। এবার প্রথমেই বলে নিই যে এই যে স্পেশাল টিচার বা স্পেশাল এডুকেটর নিয়োগ হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেকটা রাজ্যের করার কথা, কিন্তু আমাদের রাজ্য কিন্তু এখন অবধি করেনি। বিহার কিন্তু সেইটা মান্যতা দিয়ে অলরেডি নোটিফিকেশন বের করে দিয়েছে। এই মানে মানে নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে কারা অ্যাপ্লাই করতে পারবে? সবাইকে অ্যাপ্লাই করতে পারবে না, যাদের স্পেশাল বিএড বা ডিএলএড রয়েছে। স্পেশাল বিএড বা ডিএলএড। এইবার স্পেশাল টিচারটা কি, দেখুন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে, বিশেষ করে কারো ধরুন দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতা রয়েছে বা অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতা রয়েছে, এরকম অনেকের অনেক রকম সমস্যা, সেই সমস্ত শিশুদের যাতে যথাযথ শিক্ষা দেওয়া যায় তার জন্য স্পেশাল টিচার নিয়োগ করা হয়। তারা সেই শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য স্পেশালি ট্রেন্ড হয়। এটা বোঝা গেল। নর্মাল বিএড বা ডিএলএড করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এই বিষয়টা পরিষ্কার হলো। দ্বিতীয় কথা, যারা স্পেশাল বিএড বা ডিএলএড করে আছেন, তাদের ওইখানকার টেট, মানে বিহারের যে স্পেশাল টেট হয়, সেইটা পাশ করে থাকতে হবে। সেইটা কতজন ওয়েস্ট বেঙ্গলের পাশ করে আছে আমি জানি না, কিন্তু সেইটা পাশ করে থাকতে হবে। তাহলে আপনি প্রাইমারি পেপার 1 থাকলে প্রাইমারি, পেপার 2 থাকলে আপার প্রাইমারিতে নিয়োগ পাবেন। টোটাল সিট সংখ্যা হচ্ছে 7,279টা। প্রাইমারিতে বেশি, আপার প্রাইমারিতে একটু কম। আর আবেদন চলবে কত, মানে 2/7/2025 থেকে 28/7/2025, মোটামুটি 1 মাসের টাইম ফ্রেম। তার মানে এই যে এইখানে যে নোটিফিকেশন রয়েছে, তার যদি আপনি মানে সাব পয়েন্ট যান, 3 নম্বর পেজের 2 নম্বর পয়েন্টের 1 নম্বর সাব পয়েন্ট, সেইখানে দেখবেন যে কারা আবেদন করতে পারবে। সেইখানে পরিষ্কার বলা আছে ভারতের নাগরিক হলেই তিনি আবেদন করতে পারবেন। সেইখানে বিহারের বাসিন্দা হওয়ার কথা কিন্তু বলা নেই, যেইটা হচ্ছে আপনাদের এই লাইব্রেরিয়ান নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছিল। সেইটা নিয়ে অনেক প্যানিক হয়েছিল। তার মানে কি, এই শিক্ষক নিয়োগে কিন্তু কোনো রকম ডোমিসাইল করা হচ্ছে না, এটা বোঝা গেল। দ্বিতীয় আর একটা কী বোঝা গেল, আপনারা দেখবেন যারা টেট পাস করে আছে, ওই স্পেশাল টেট, তাদেরকে আলাদাভাবে 10 বছরের ছাড় দেওয়া হচ্ছে বয়সে। এমনি 37 বছর অবধি জেনারেলদের, বাকি কাস্টদের যেরকম যে ছাড় পায়। কিন্তু সেইখানে যারা এই আগের বিহার স্পেশাল টেট পাস করে আছে, তাদেরকে 10 বছরের ছাড় দেওয়া রয়েছে। তার মানে কি, যারা স্টেট পাশ করে রয়েছেন, যাদের বয়স পেরিয়ে যাচ্ছেন, যে টিআরই ফোরে বসতে পারবেন কি পারবেন না, তাদের জন্যও কিন্তু একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাদেরকে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে, যারা বিশেষ করে টেট পাস করে আছেন। পরবর্তীতে যারা করবেন তারা হয়তো ছাড় পাবেন কিনা জানি না, কিন্তু এইটাতে কিন্তু সেই প্রভিশনটা রাখা হয়েছে, এইটা বোঝা গেল। এবং পরীক্ষাও যথারীতি, আপনারা যদি কেউ পরীক্ষা দিতে চান, একদম বিপিএসসির মতনই সব 30, প্রথমে পার্ট 1 ল্যাঙ্গুয়েজ, পার্ট 2 হচ্ছে জেনারেল পোর্শন, 40 মার্ক আসবে। সেইখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত সায়েন্স থাকছে, ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, এবং যেইটা হচ্ছে থার্ড পার্ট, সেইটা হচ্ছে আপনার সাবজেক্টের পার্ট। ফার্স্ট পার্টটা যেরকম কোয়ালিফাইং নেচার, সেইটা এখানেও কিন্তু দেখবেন বাংলা আছে, বাংলা আর ইংলিশ নিতে পারবেন। তো সেক্ষেত্রে খুব বেশি কিন্তু এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন নিয়ম হওয়ার সম্ভাবনা নেই। আর যারা স্পেশাল বিএড করেছেন বা ডিএলএড করেছেন, তারা কিন্তু চাইলে এইটা মানে দেখতে পারেন। আপনাদের যদি বিহার স্পেশাল টেট থেকে থাকে তাহলে আবেদন করতে পারেন। আশা করি মানে এইখানে খুব বেশি কম্পিটিশন নেই, চাকরিটা হওয়ার সম্ভাবনা প্রবল। তো যেহেতু এই টিচার নিয়োগের পরবর্তী সময়, হ্যাঁ, এইটা পরীক্ষাটা কবে হবে, পরীক্ষার ডেট কিন্তু দেখবেন যে এক্সাম ক্যালেন্ডারও আমি দিয়েছি গ্রুপে। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। তো সেইখানে দেখবেন নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা বলা রয়েছে, যেরকমটা বিপিএসসির ক্ষেত্রেও কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি যে নোটিফিকেশনটা হয়তো আগস্টে বেরোবে এবং নভেম্বর ডিসেম্বরে কিন্তু পরীক্ষা হবে। তো বোঝা গেল, মানে আমি এই নোটিফিকেশনের ওপর বেস করে ওইটা আমি কি অনুমান করছি। যখন অফিসিয়াল নোটিশ আসবে আমি নিশ্চয়ই আপনাদের গ্রুপে জানিয়ে দেবো যে কী হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, ডোমিসাইল নিয়ে যে আপনারা যে চিন্তা করছিলেন, সেইটা অনেকটা দূর হলো বলেই মানে আশা করি। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।